সর্বপ্রথম গুগলে সার্চ করব কর্মসাথী। এন্টার করলে প্রথম যে সাইটটা পাবো অর্থাৎ কর্মসাথী.wb.gov.in ওপেন করব। হোম পেজে শ্রমশ্রী অ্যাপ ইনস্টল করার জন্য ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করব। অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করব। ইনস্টল করার পর ওপেন করলেই আপনি শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য একটা নির্দেশিকা দেখতে পাবেন। প্রথমে থাকবে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতামে চাপুন। এরপর স্থায়ী নিবন্ধের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। অর্থাৎ আপনি যদি কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করেননি, এর আগেও 2 লাখ টাকা ইন্স্যুরেন্সের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য যে ইন্স্যুরেন্স তার জন্যও অ্যাপ্লাই করেননি, একদম ফ্রেশ রেজিস্টার করতে চান, তাহলে আপনি রেজিস্টার করবেন এই অ্যাপে গিয়ে। রেজিস্টার সম্পর্কে আমরা বিশদ এই ভিডিওতে জানাবো না, কারণ অলরেডি আমরা কর্মসাথী পোর্টালে কিভাবে শ্রমশ্রী প্রকল্প আবেদন করার জন্য পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশনের যে পদ্ধতি সেটা আমরা অলরেডি এই চ্যানেলে ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনি দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দ্বিতীয়ত হলো, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন, অর্থাৎ আপনার কাছে যদি প্রভিশনাল সার্টিফিকেট থাকে, তবে এই অ্যাপে লগইন বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধের জন্য প্রয়োজনীয় তথ্য দিন আপলোড করুন। তারপর শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। অর্থাৎ আপনি যদি আমাদের আগের ভিডিও দেখে আপনি শ্রমিক হিসাবে নিজেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, আপনার কাছে প্রভিশনাল সার্টিফিকেটও ডাউনলোড হয়েছে, সেখানেও আপনি আপলোড করেছেন নথি, কিন্তু অনেক নথি ডকুমেন্টস কি হয় আপলোড করার পর এই অ্যাপে শো করে না ঠিকভাবে, সেগুলো আপনি পুনরায় আপলোড করতে পারেন। তারপরে শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য যে আবেদন করবেন, তার যে 5,000 টাকা ভাতা বা আপনার যাতায়াতের জন্য যে 5,000 টাকা দেওয়া হবে তার জন্য যে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি ডাইরেক্ট লগ ইন অপশানে গিয়ে লগ ইন করবেন। এবং তৃতীয়ত, যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করেছেন, ডকুমেন্টস আপলোড করে দিয়েছেন, আপনার কাছে স্থায়ী সার্টিফিকেট আছে পরিযায়ী শ্রমিক হিসাবে, তাহলে আপনি ডাইরেক্ট লগ ইন করে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো চলুন কন্টিনিউ করে শুরু করা যাক। রেজিস্টার করার জন্য প্রথমে মোবাইল নাম্বার টাইপ করে ভ্যালিডেট ওটিপি করার পর রেজিস্টার করব। রেজিস্টার করার সময় আপনাকে যে যে তথ্যগুলি কাছে রাখতে হবে সেগুলি হলো ব্যাংকের পাসবই, আপনি যেখানে কাজ করতেন সেখানকার তথ্য, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড, এগুলো রাখতে হবে। নমিনি যাকে করবেন তার ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে রেজিস্ট্রেশন করতে বসবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম, মোবাইল নাম্বার, বাবা বা স্বামীর নাম, লিঙ্গ পুরুষ বা মহিলা, ধর্ম, জাতি, জন্ম তারিখ, আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি নাম্বার, আপনার বাড়ির নাম্বার বা কোনো বন্ধুর নাম্বার দিতে পারেন এখানে, আধার নাম্বার, খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, আপনার স্থায়ী ঠিকানা, ব্লক, মিউনিসিপ্যালিটি যেটাই হবে আপনার সেটার সম্পূর্ণ ঠিকানা পিনকোড সমেত, আপনার কর্মক্ষেত্রের ঠিকানা, আপনি যেখানে কাজ করতেন বা এখন যেখানে কাজ করছেন বা ভবিষ্যতে যেখানে কাজ করতে যাবেন তার সম্পূর্ণ ঠিকানা। তারপর আপনার কাজের ধরন, আপনি কী ধরনের কাজ করেন, কৃষিকাজ, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি যেটা হবে সেটা লিখবেন এবং আপনি যেদিন থেকে কাজ করছেন সেখানে গিয়ে বা ভবিষ্যতে যে যাবেন যে দিন সেই দিনটি উল্লেখ করতে হবে, বা আপনি এখন বাড়িতে আছেন সেটাও আপনাকে মেনশন করতে হবে। তার সাথে সাথে আপনি পারিশ্রমিক প্রতিদিন কত পেতেন বা পাবেন বা পাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি কিভাবে গেছিলেন সেখানে, নিজে গেছিলেন না এজেন্ট দ্বারা গেছিলেন, সেটাও আপনাকে এখানে উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। এর সাথে সাথে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের নাম ইত্যাদি। আপনি যাকে নমিনি করবেন তার নাম, মোবাইল নাম্বার, তার আধার নাম্বার এবং তার সাথে আপনার সম্পর্ক উল্লেখ করতে হবে। আবেদনকারীর রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে। আপনার পরিবারে কে কে আছে তাদের নাম এবং তাদের আধার নাম্বার, বয়স সমেত উল্লেখ করতে হবে। বাবা মা যিনি থাকেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এইভাবে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তার সাথে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ যেটা আছে সেটার স্ক্যান কপি এবং ভোটার কার্ড, এগুলো আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি যদি বিদেশে কাজ করেন বা বিদেশে কাজ করতে যাবেন তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট আপলোড করতে হবে। আপনি তো এতক্ষণ দেখলেন আপনারা শ্রমশ্রী প্রকল্প আবেদন করার জন্য যে মূল বিষয়বস্তু, মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে আপনি নিজেকে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা এই অ্যাপের মাধ্যমেও করতে পারেন, অথবা আমরা এর আগে ভিডিও দিয়েছি অর্থাৎ কর্মসাথী পোর্টালের মাধ্যমেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন অ্যাজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার। তো আমরা ধরে নিচ্ছি আপনারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে বা পরিযায়ী শ্রমিক হিসাবে। এরপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের
জন্য কিভাবে আবেদন করবেন সেটা আমরা দেখাচ্ছি এই অ্যাপের মাধ্যমে। তো প্রথমে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য মোবাইল নাম্বার টাইপ করব, জেনারেট ওটিপি করব, ওটিপি সাবমিট করে ভ্যালিডেট ওটিপি করব। লগ ইন করার সাথে সাথে দেখাচ্ছে দেখুন সমশ্রী প্রকল্পের অন্তর্গত সুবিধাগুলি পেতে নিম্নলিখিত তথ্যবলী প্রদান করুন। প্রথম হচ্ছে এক্সপেক্টেড জার্নি ডেট, আপনি যে তারিখে যেতে চাইছেন কাজ করতে বা আপনি গেছিলেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন যিনি আবেদন করছেন তিনি অলরেডি এখানে চলে এসছেন, তার জন্য এখানে দেখাচ্ছে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন, অর্থাৎ যে 5,000 টাকা ট্রাভেল অ্যালাউন্স হিসাবে দেয় সেটা ইনি পাওয়ার জন্য যোগ্য নন। এখানে কোথায় থেকে যাত্রা শুরু করেছিলেন ইনি সেটা এখানে সিলেক্ট করতে হবে, রাজ্য এবং আপনি কোথায় আসতে চাইছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করতে হবে। কিভাবে যাত্রার মাধ্যম কি ছিল, রেল বা প্লেন বা ট্রেন, সেটা সিলেক্ট করতে হবে। আপনি ফিরে আসতে কেন চাইছেন বা ফিরে এসছেন কেন, সেটার কারণ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি কর্মহীনতার জন্য এসছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে নিবন্ধিত দলিল নম্বর যদি থাকে তো সেটা দিতে হবে এখানে। সেভ অ্যান্ড নেক্সট করলে আপনি যে ডিটেলসগুলি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় আপনার সমস্ত তথ্য, অর্থাৎ ব্যক্তিগত বিবরণ, ঠিকানার বিবরণ, ব্যাংকের অ্যাকাউন্ট, সমস্ত তথ্যগুলি এখানে আপনাকে শো করে দেয়া হচ্ছে এবং সেগুলো যদি সঠিক হয়ে থাকে তার সাথে সাথে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলোও দেখুন শো করছে। সেগুলো যদি সঠিক হয়ে থাকে বা যদি সঠিক না হয়ে থাকে তাহলে আপনি ডকুমেন্টসগুলি আবার আপলোড করতে পারেন এবং যদি সঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করতে পারেন। তো আমরা এখানে ফাইনাল সাবমিট করে নেব। ফাইনাল সাবমিট করার পর কি শো করছে দেখব। অ্যাপ্লাই স্কিম ইওর কারেন্ট লোকেশন, এখানে আপনার অ্যাপ থেকে জিপিএস মাধ্যমে লোকেশনটা নেওয়া হয় এবং আপনার যাত্রার তারিখ যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা এখানে শো করবে। এখানে আপনি যে স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো 1, 2, 3, 4 করে দেখুন সিরিয়াল নাম্বারে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে পুনর্বাসন ভাতা, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে যে 5,000 টাকার জন্য পেতে চাইছেন 12 মাস ধরে, সেটা আমরা এখানে সিলেক্ট করব। এর সাথে সাথে আপনি আরও স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখানে আর একটা অ্যাপ্লাই করব, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট, এটা সিলেক্ট করে নেব। বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় সেটার জন্য এখানে সিলেক্ট করে নেব। আরও একটা অপশন সিলেক্ট করে নেব, 4 নম্বরটাও আমরা সিলেক্ট করে নেব। বাকি আপনারা চেক করে দেখতে পারেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করলে এখানে কিছু ডিক্লারেশন দেওয়া হয়েছে, সেগুলো সঠিকভাবে পড়বেন এবং পড়ে বুঝে তারপরে ইয়েস করবেন। তো আমরা ইয়েস করব। ইয়েস করার পর কিছু ওয়েবসাইটের, সরকারি ওয়েবসাইটের আমাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে আপনার একটা সার্ভে আসবে, সেটা আপনি সার্ভেটা কমপ্লিটও করতে পারেন অথবা এক্সিট করলেও আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। আমরা এখানে সার্ভেটা, একটা ছোট সার্ভে আছে, সার্ভেটা ফিল আপ করে আমরা এক্সিট করব। এক্সিট করলে আপনার অ্যাপ্লিকেশন সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে গেল। পরবর্তীকালে সমশ্রী প্রকল্প বিষয়ে কোনো আপডেট এলে আমরা এই চ্যানেলে অবশ্যই দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।